হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম সিনেমাপুরীর নতুন আয়োজনে। নিরিবিলি এক শহর, কিন্তু প্রতি বছরই সেখান থেকে একটি করে বাচ্চা হারিয়ে যাচ্ছে। হঠাৎই এই মেয়েটি এক রাতে তার 6 বছর আগে কিডন্যাপ হওয়া বাচ্চাকে খুঁজে পায়। কি ঘটেছিল তার সাথে, কেন বাচ্চারা হারিয়ে যাচ্ছে সেখান থেকে, আর কে এসবের আসল মাস্টারমাইন্ড? এমনই এক রহস্যময় থ্রিলার কাহিনী নিয়ে হাজির হয়েছি আজ আপনাদের সামনে। সাউথ ইন্ডিয়ান এই মুভিটির সাসপেন্সে ভরা গল্প আপনাকে শেষ পর্যন্ত আঁকড়ে ধরে রাখবে। তাই বন্ধুরা, পুরো এক্সপ্লেনেশনটি দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের গল্পটি শুরু করছি। মুভির প্রথম দৃশ্যেই আমরা দেখি জঙ্গলে একটি স্ট্যাচুর সামনে চার্লি চ্যাপলিনের মাস্ক পরা একজন মানুষ একটি বাচ্চাকে কুপিয়ে হত্যা করছে। লোকটি লাশের টুকরোগুলিকে ব্যাগে ভরে একটি লেকের পানিতে নেমে হারিয়ে যায়। পরের সিনে রিদিম নামের একটি তরুণী কুকুরের ডাকে ঘুম থেকে জেগে ওঠে। আসলে প্রথম দৃশ্যটি একটি দুঃস্বপ্ন ছিল। ঘুম থেকে উঠেই সে সাইরাস নামের তার পোষা কুকুরটিকে থামতে বলে। তারপর সে তার স্বামীর ভয়েস মেসেজটি চেক করে, যেটি থেকে আমরা জানতে পারি যে গৌতমের সাথে এটাই তার প্রথম বিবাহ বার্ষিকী। গৌতম একটি কনফারেন্সে গিয়েছিল। রিদিম প্রেগনেন্ট ছিল, তাই গৌতম তাকে হাসপাতালে 3:30-এর সময় চেক আপের কথা মনে করিয়ে দেয়। হাসপাতালে গিয়ে সে একটি রোগীকে দেখে নিজের অতীত মনে করতে থাকে। ফ্ল্যাশব্যাকে আমরা দেখি তার একটি 2 বছরের বাচ্চা ছিল যার নাম অজয়। তাকে সে একটি পেঙ্গুইনের গল্প শোনাচ্ছিল। এ সময় রিদিমের প্রথম স্বামী রাঘু এসে তাকে ভাবনার বাবা মারা যাবার খবর দেয়। এটি শোনার পর তারা দ্রুত সেখানে পৌঁছে। আভি আর তার স্বামী কাথির তাদেরকে ভেতরে নিয়ে যায়। ভাবনার বাবা রিদিমকে অনেক স্নেহ করতেন। সে কেঁদে পড়ে আর ভাবনাকে সান্ত্বনা দিয়ে বলে, নিজেকে একা ভেবো না, তোমার এখন মায়ের প্রতি খেয়াল রাখতে হবে। রাঘু তখন রিদিমকে বলে ওকে একটু একা থাকতে দাও। এ সময় অজয়কে তারা সেখানে দেখতে না পেয়ে খুঁজতে শুরু করে, কিন্তু অজয় হারিয়ে যাওয়ার ফলে রিদিম পাগলের মতো ভেঙে পড়ে। সকল লোকজন সহ ভাবনার মা এবং ভাবনাও বাচ্চাটিকে খুঁজতে লাগে। এ সময় রাঘু বাচ্চা হারানোর জন্য রিদিমকে দোষ দেয়। অনেক খোঁজাখুঁজির পরে অবশেষে অজয়কে রাস্তায় খুঁজে পাওয়া যায়। নার্সের ডাকে রিদিম তার অতীতের খেয়াল থেকে বর্তমানে ফিরে আসে। এরপর সে একটি বাচ্চার সাথে দুষ্টামি করছিল, কিন্তু হঠাৎ তাকে দেখতে না পেয়ে সে বারান্দার ওপাশে যায়। সেখানে সে একটি মৌমাছির চাক দেখে অজ্ঞান হয়ে পড়ে। আল্ট্রাসোনোগ্রাফিতে বাচ্চা ঠিক আছে জেনেও ডাক্তার তাকে এসব ভয়ের ব্যাপারে সতর্ক হতে বলেন। রিদিম এ বিষয়ে গৌতমকে জানাতে নিষেধ করলে তিনি বলেন, আমি তো আগেই জানিয়ে দিয়েছি। ডাক্তার রিদিমকে অতীত ভুলে গিয়ে প্রসবের বাকি 2 মাস দুশ্চিন্তামুক্ত থাকতে বলে, আর তার কষ্টদায়ক অতীত জড়িয়ে থাকা লেকটির পাশে যেতেও বারণ করে। কিন্তু অনিচ্ছা সত্ত্বেও রিদিম গাড়ি চালিয়ে সেই লেকটির কাছে যায়। সেখানে একটি বেঞ্চে সে একা বসে থাকে। তার ব্যাগে একটি হারানো বিজ্ঞপ্তির পোস্টার দেখা যায়। সেই সঙ্গে মুভিতে 6 বছর আগের ফ্ল্যাশব্যাক দেখানো হয়। এখানেই এক পিকনিকের সময় একটি বাচ্চা মেয়ে তাকে জানায় অজয় বাঁশির শব্দ পেয়ে বনের দিকে গিয়েছে, যেখানে চার্লি চ্যাপলিনের মুখোশ পরা এক আঙ্কেল তাকে নিয়ে গিয়েছে। রিদেম তখন অজয়ের ব্যাগটি খুঁজে পায়। অস্বাভাবিকভাবে অজয় হারিয়ে যাওয়ায় রিদেম প্রচন্ড ভেঙে পড়ে। পুলিশ, সোশ্যাল ওয়ার্কার এবং তার স্বামী সহ বন্ধুরা অনেক চেষ্টা করেও অজয়ের কোনো খোঁজ পায় না। এরপর পুলিশ ঝোপঝাড়ের মধ্যে ফুলের তোড়ায় কিছু রক্তাক্ত মাংস খুঁজে পায়। এটি দেখে রিদিম অজ্ঞান হয়ে যায় আর মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। কিছুদিন পরপরই সে পুলিশের কাছে তার বাচ্চার খোঁজ নিতে আসতো। রাস্তায় দাঁড়িয়ে রিদিম তার সন্তানের হারানো বিজ্ঞপ্তির পোস্টার পর্যন্ত বিলি করে, কিন্তু তারপরও অজয়ের কোনো খোঁজ পাওয়া যায় না। একদিন পুলিশ জঙ্গলে অজয়ের জুতা, মোজা, জ্যাকেট ইত্যাদি শনাক্ত করে। রাঘু তখন রিদিমকে সেখানে নিয়ে যায়। পুলিশ মনে করে অজয় আর বেঁচে নেই, কিন্তু মায়ের মন বলে কথা, রিদিম কখনোই বিশ্বাস করতো না যে অজয় মারা গেছে। এরপর আভি ও ভাবনা তাকে সান্ত্বনা দিয়ে বলে, তুই সবার অনুপ্রেরণা ছিলি, এতিমখানাতেও কখনো এতটা ভেঙে পড়িসনি। আভি তখন বলে ওঠে, ভাবনাকে দেখ, কলেজে অন্য এক মেয়ের জন্য তার ভালোবাসা হারিয়েছে। সবার জীবনে কম বেশি সংগ্রাম আছে। বান্ধবীদের অনুপ্রেরণায় রিদিম আবারও আশায় বুক বাঁধে। এসব ভাবতে ভাবতে মুভির সিন আবারও বর্তমানে ফিরে আসে। লেকের পাশে রাত নেমে এসেছিল। ঠিক এ সময় একটি লোক আহত অবস্থায় পাহাড় থেকে গড়িয়ে পড়ে। রিদিম সেদিকে ছুটে গিয়ে তার কি হয়েছে জিজ্ঞেস করে। লোকটি বলে, হারানো বাচ্চাটিকে আমি দেখেছি। এ সময় মুখে মাস্ক ও গায়ে কোট পরা একটি লোক ছাতা নিয়ে তাদের দিকে আসতে থাকে। লোকটির হাতে লাঠির মতো অস্ত্র ছিল। আহত ছেলেটি তার ছবি তুলেছে জানিয়ে রিদিমকে নিজের মোবাইল দিয়ে সেখান থেকে পালাতে বলে। রিদিম সেখান থেকে পালিয়ে একটি ঝোপের পেছনে লুকিয়ে পড়ে। লোকটি সেই আহত ছেলেকে মেরে তার জিভ কেটে নেয়। ছেলেটির ফোনের স্ক্রিন নষ্ট দেখে রিদিম সেটি খোলার চেষ্টা করে। এই সময় গৌতম তাকে কল দেওয়ায় রিংটোন বেজে ওঠে। রিদিম ভয় পেয়ে যায় আর আহত ছেলেটির ফোন তার হাত থেকে পড়ে যায়। লোকটি সেটি শুনতে পেয়ে ঝোপটির দিকে এগিয়ে যায়। ছেলেটির ফোন সেখানে রেখে রিদিম তার গাড়ির কাছে ফিরে আসে। গাড়ি স্টার্ট দেওয়ার সময় চাবিটি নিচে পড়ে যায়। রিদিম গর্ভবতী ছিল বলে চাবিটি সেখান থেকে তুলতে পারছিল না। এ সময় কোট পরা লোকটি তার গাড়ির দিকে এগিয়ে আসছিল, কিন্তু অনেক কষ্টে রিদিম চাবিটি তুলে গাড়ি চালিয়ে সেখান থেকে পালিয়ে আসে।
এরপর সে ফরেস্টের পুলিশ চেকপোস্টে এসে তাদেরকে এ বিষয়টি ইনফর্ম করে। দায়িত্বরত পুলিশরা আহত ছেলেকে খোঁজার জন্য লেকের দিকে দুজন কনস্টেবলকে পাঠিয়ে দেয়। রিদিম ইন্সপেক্টরকে কল দেয় আর বাচ্চাদের কিডন্যাপ করা লোকটিকে ধরতে বলে। সে ভেবেছিল আহত ছেলেটি তার অজয়ের কথা বলেছে, কিন্তু ইন্সপেক্টর জানায় সেদিন আরও একটি বাচ্চা হারিয়েছে। রিদিম একজন কনস্টেবলের থেকে জানতে পারে যে আঞ্জানা নামের 8 বছরের একটি মেয়ে হারিয়ে গেছে। বাচ্চাগুলো কি কারণে হারাচ্ছে এটা নিয়ে পুলিশ ডিপার্টমেন্ট খুব চিন্তায় ছিল। এ সময় ওয়াকি টকিতে আবারও লেকের পাশে ফুলের তোড়ায় মাংস পাওয়ার খবর শুনে রিদিম সেদিকে রওনা দেয়। কনস্টেবল এই বিষয়টি ইন্সপেক্টরকে ফোন করে বলে দেয়। এ সময় গৌতম রিদিমকে ফোন করে সেখান থেকে ফিরে আসতে বলে। হঠাৎই গাড়ির সামনে 8-9 বছরের একটি বাচ্চাকে দেখে সে ব্রেক করে। গাড়ি থেকে নেমে সে বাচ্চাটির কাছে গিয়ে দেখে সেটি ছিল তার অজয়। তখনই সেখানে পুলিশ এসে পৌঁছায়। এ সময় একটু দূরেই গাছের পেছনে কিডন্যাপারের রহস্যময় গ্লোভস পরা হাত দেখা যায়। গৌতম আর রিদিম অজয়কে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার নার্সের থেকে পরদিন জানতে পারে যে বাচ্চাটি কথা বলছে না। ডাক্তার জানায় অজয় কাউকেই স্পর্শ করতে দিচ্ছে না। গত 18 ঘন্টা ধরে সে হাসপাতালে খুব চুপচাপ আর বিরক্ত বোধ করছিল। এই সময় ইন্সপেক্টরের সাথে আঞ্জানার মা সেখানে এসে রিদিমের সাথে দেখা করে। তিনি আঞ্জানার ব্যাপারে অজয় কিছু বলেছে কিনা তা জিজ্ঞেস করেন। রিদিম জানায় সে এখনো পর্যন্ত কোনো কথাই বলেনি। মহিলাটির মাঝে রিদিম 6 বছর আগের নিজেকে দেখতে পায়। ইন্সপেক্টর আঞ্জানাকে খোঁজার আশ্বাস দিয়ে তাকে যেতে বলে। যাবার পূর্বে তিনি হারানোর সময়ে পরে থাকা ড্রেস সহ আঞ্জানার একটি ছবি রিদিমকে দেয়। তখনই রিদিমের পূর্বস্বামী রাঘু সেখানে অজয়কে দেখতে আসে। ইন্সপেক্টর জানায় তিনি অজয়ের বাবাকেও ইনফর্ম করেছেন। রাঘু অজয়কে কোলে তুলে নেয়। পুলিশ রাঘুকে বলে ডিএনএ রিপোর্ট অনুযায়ী এটাই আপনাদের অজয়। একটু পর ডাক্তার সবাইকে বলে শিকল দিয়ে বেঁধে রাখায় তার পায়ের গোড়ালি অনেকটাই চিকন হয়ে গেছে। শুকনো খাবার গ্রহণের ফলে তার লালা গ্রন্থিও শুকিয়ে গেছে। এমনকি অন্ধকার ঘরে বন্দি থাকায় তার ত্বক ফ্যাকাশে হয়ে গেছে। তিনি আরো জানায় যে এমন সাইকোর কাছে থাকায় অজয়ের ভয় পাওয়ার অনুভূতিটাও হারিয়ে গেছে। এতদিন একা থাকায় অজয়ের নর্মাল হতে কিছুদিন সময় লাগবে। এই কাজটি কে করেছে রিদিম তা জানতে চাইলে পুলিশ বলে আঞ্জানাকে খুঁজে পেলে বা অজয়ের মুখ খুললেই তা জানা যাবে। এরপর রাঘু আর রিদিম তাদের 5 বছর পুরনো অতীত মনে করে, যেখানে আমরা জানতে পারি রিদিমের দুঃখ দেখে রাঘু বিরক্ত হয়ে পড়েছিল। অজয়ের হারিয়ে যাওয়া নিয়ে সে রিদিমকে দোষ দিয়ে বলেছিল তুমি আসলে মা হবার যোগ্যই না, আর এভাবেই তাদের ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল। রাঘু তাকে জিজ্ঞেস করে এখন তোমার কয় মাস চলছে? সে বলে 7 মাস। এরপর ইন্সপেক্টরের জিজ্ঞাসায় রাঘু অজয়ের দায়িত্ব রিদিমকেই দিয়ে দেয়। রিদিম খুশি হয়ে অজয়কে বাসায় নিয়ে আসে। এরপর সবাই অজয়কে বাসায় ও খোলা প্রকৃতিতে স্বাভাবিক জীবনের সাথে খাপ খাওয়ানোর চেষ্টা করে। রিদিম অজয়কে 6 বছর পুরনো সেই অসমাপ্ত পেঙ্গুইনের গল্পটির বাকি অংশ শোনাতে চায়। এরপর দুঃস্বপ্নে রিদিম আবারও চার্লি চ্যাপলিনের মুখোশধারী লোকটিকে দেখে। সাইরাসের চিল্লানিতে সে জেগে ওঠে। অজয়ের রুম থেকে টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার কবিতাটির গান ভেসে আসায় সে রুমে গিয়ে অজয়কে জিজ্ঞেস করে। এ সময় সে দেখে অজয় বিভিন্ন ভয়ঙ্কর চিত্র এঁকেছে, যার মাঝে স্বপ্নে দেখা সেই পরীর স্ট্যাচুটিও ছিল। পরদিন রিদিম ডাক্তারকে এই চিত্রগুলো দেখায়। ডাক্তার তাকে জানায় ড্রয়িংটি তোমার স্বপ্নের সাথে কাকতালীয়ভাবে মিলে যেতে পারে। সিরিয়াস হবার কিছু নেই, হয়তো সে এই প্রতিচ্ছবি দিয়ে আমাদের কিছু বলতে চাইছে। তখনই রিদিম জানালায় দাঁড়ানো একটি মানুষের ড্রয়িং দেখিয়ে ডাক্তারকে এর অর্থ জিজ্ঞেস করে। ডাক্তার বলে হয়তো কিডন্যাপার তার উপর নজর রাখছে, নয়তো গতরাতে তার কাছে এসেছে। রিদিম তখন বলে ওঠে আমি তাকে গতরাতে গান বলতে শুনেছি। রিদিমকে চিন্তিত দেখে ডাক্তার পরের বার গান গাওয়ার সময় তা রেকর্ডিং করে রাখতে বলে। এরপর ডাক্তার সেখান থেকে চলে যায়। একটু পর রাঘু ফোন করে অজয়ের সাথে বাহিরে কোথাও দেখা করতে চায়। রাস্তায় রিদিম মিস্টিক কার্নিভালের মাঝে আঞ্জানার মাকে দেখে, যে তার মতোই সন্তান হারানো বিজ্ঞপ্তির পোস্টার বিলি করছিল। সে একটি রেস্টুরেন্টে রাঘুর জন্য অপেক্ষা করতে লাগে। তখন অজয়কে তার পেছনে তাকিয়ে থাকতে দেখে রিদিম জিজ্ঞেস করে কিডন্যাপার কি আমার পেছনে? এরপর রিদিম মোবাইলের ক্যামেরায় দেখে তার পেছনে থাকা লোকটি টেবিল থেকে উঠে যায়। ছাতা হাতে দেখে রিদিম কিডন্যাপার ভেবে অজয় ও সাইরাসকে নিয়ে তার পিছু নেয়, কিন্তু বাহিরে এসে দেখে সে কিডন্যাপার নয়। রিদিমের মনে পড়ে শেষের টেবিলে একটি লোক ছিল যাকে ক্যামেরায় ঝাপসা দেখাচ্ছিল। সে ফিরে এসে দেখে সেখানে কেউ নেই, আর ওয়েটারও তাকে দেখেনি। তাদের টেবিলে রেস্ট ইন পিস লেখা একটি খাম দেখতে পায়। সাইরাসের চিল্লানিতে সে বাহিরে এসে কিডন্যাপারকে খুঁজতে থাকে। ভিড়ের মাঝে রিদিম চার্লি চ্যাপলিনের মুখোশ পরা কিডন্যাপারকে দেখতে পায়। রাঘু সেখানে আসায় রিদিম তাকে এই ব্যাপারটি খুলে বলে। এ সময় অজয় রিদিমের হাত ছেড়ে দেয় আর ভিড়ের মধ্যে হারিয়ে যায়। রিদিমের কথায় সাইরাস তাকে খুঁজতে থাকে। এরপর সাইরাসের পিছু নিয়েই রাঘু অজয়কে অন্য একটি রাস্তায় খুঁজে পায়।
রিদিম তাকে জানায় কিডন্যাপার কাল রাতে বাসায় এসেছিল। তারা খামটি খুলে গৌতমের কিছু ফেক ফটো দেখতে পায়। রাঘু গৌতমকে সন্দেহ করলে রিদিম বলে গৌতম এমন না, সে কিডন্যাপার হলে অজয় তাকে দেখে ভয় পেত। এরপর অজয়কে যেখানে পাওয়া গেছে রিদিমকে নিয়ে রাঘু সেখানে যায়। সে অজয়কে নিয়ে জঙ্গলে যেতে লাগলে অজয় তার হাত ছাড়িয়ে নেয়। তখন রাঘু বলে আমাদের সাথে 2 বছর থাকলেও সে কিডন্যাপারের সাথে ছিল 6 বছর, কিন্তু সে তার নাম বলবে না, এমনকি সামনে থাকলেও তাকে ধরিয়ে দিবে না। তাহলে কি সে তার সাথেই থাকতে চায়? হয়তো তার অন্য কোনো প্ল্যান রয়েছে। এ সময় তাদের সাথে আসা গাড়ি চালকের হাতে অজয় স্ক্রু ড্রাইভার ঢুকিয়ে দেয়। রাঘু তাকে সেটি ফেলে দিতে বলে, কিন্তু অজয় কথা না শুনলে সে তাকে ধমক দেয়। অজয় সেটি ফেলে দিয়ে তাদের দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে থাকে। এ সময় হাজারো মৌমাছি অজয়ের পেছনে উড়ে বেড়াতে শুরু করে। এর পরের সিনে রিদিম আবারও দুঃস্বপ্ন দেখে জেগে ওঠে। রিদিম দেখে সে বাসার সোফায় শুয়ে রয়েছে। রাঘু জানায় ওই জায়গাটিতে তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে। গৌতম ফোন না ধরায় অ্যাম্বুলেন্সে করে তোমাকে আর অজয়কে আমি বাসায় নিয়ে এসেছি। বুঝতে পারছি না কাকে সন্দেহ করব। এরপর রাঘু চলে যেতে লাগলে রিদিম তাকে সন্দেহ করে জিজ্ঞেস করে অজয় তো কিছুই বলে না আর কারো কথাই শোনে না, কিন্তু সে তোমার কথাই স্ক্রুড্রাইভারটি কেন ফেলে দিল? রাঘু বলে হয়তো কিডন্যাপার তাকে কমান্ড দিয়েই কথা বলতো, তাই সে আমার কমান্ডটিও শুনেছে। এ সময় গৌতম বাসায় ফিরে আসে আর রাগান্বিতভাবে রাঘুর দিকে তাকিয়ে দরজা লাগিয়ে দেয়। সেদিন রাত 1টার দিকে রিদিম ঘুমিয়েছিল। অজয় তার রুমে এসে পেটের বাচ্চাটিকে কাঁচের টুকরো দিয়ে আঘাত করার চেষ্টা করছিল। রিদিম জেগে উঠে দেখে কেউই নেই, অর্থাৎ সে আবারও দুঃস্বপ্ন দেখেছে। রিদিম তখন অজয়ের গান শুনতে পেয়ে সেটি রেকর্ড করতে লাগে। সে অজয়ের রুমে গিয়ে দেখে অজয় টিভির দিকে তাকিয়ে বসেছিল। কিডন্যাপারকে দেখার জন্য রিদিম জানালার সামনে থাকা পর্দার কাছে গিয়ে দাঁড়ায়। এ সময় বিজলির ঝলকানিতে সে দেখে জানালার ওপারে চার্লি চ্যাপলিনের মুখোশ পরে কিডন্যাপার দাঁড়িয়ে রয়েছে। সে দরজার দিকে যেতেই রিদিম অন্ধকারে লুকিয়ে পড়ে। কিডন্যাপার দরজা খুলে রুমে প্রবেশ করে। এরপর সে ইশারাতে অজয়কে বলে তোকে ভিড়ের মাঝে হারিয়ে ফেলার জন্য এখন নিতে এসেছি, তোর মা কই? অজয় তার পিছে লুকিয়ে থাকা রিদিমের দিকে তাকায়। এরপর কিডন্যাপার পিছে তাকাতে লাগে। এই সময় রিদিম রড দিয়ে তার মাথায় আঘাত করে, ফলে কিডন্যাপারের মুখোশটি খুলে যায়। সে রিদিমের ঘাড় চেপে ধরে যেন সে পেছনে তাকাতে না পারে। কিডন্যাপার এরপর তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর তার মাস্কটি পরে নেয়। রিদিম তখন সাইরাস ও গৌতম বলে চিৎকার দিতে থাকায় কিডন্যাপারটি চলে যায়। এ সময় তারা দেখে সাইরাস অজ্ঞান হয়ে পড়ে আছে। খবর পেয়ে বাসায় রাঘু, ডাক্তার ডেভিড, ইন্সপেক্টর এবং রিদিমের বান্ধবীরাও হাজির হয়। রেকর্ডিং শুনে ডাক্তার জানায় অজয়ের কণ্ঠে ভয় এবং সাহায্যের চাহিদা বোঝা যাচ্ছে। রিদিমের কথায় তিনি সাইন ল্যাঙ্গুয়েজে তার সাথে কথা বলতে চায়, কিন্তু ব্যর্থ হয়। ইন্সপেক্টর সেফটি হিসেবে বাড়ির সামনে একজন কনস্টেবল সেট করে দেয়। রিদিম অজয়কে খুঁজে পাওয়ার স্থানে খোঁজ করতে বলায় ইন্সপেক্টর জানায় 100 বর্গ কিলোমিটারের এই জঙ্গলে তাকে খুঁজে পাওয়া কঠিন। এরপর ডাক্তার ইন্সপেক্টরের সাথে চলে যায়। ভাবনা আর আভি রিদিমকে সান্ত্বনা দিয়ে চলে যায়। রাঘু গৌতমকে তার প্রতি রাগান্বিত দেখে বলে জানি আমাকে তুমি পছন্দ করো না, কিন্তু আমি রিদিমকে না বুঝেই 4 বছর আগে ছেড়ে দিয়েছি। সম্পর্কটি সেখানেই শেষ। আমি শুধুমাত্র অজয়ের জন্য এখানে এসেছি। পরদিন রাস্তায় রিদিম ও তার ফ্যামিলি আঞ্জনার মাকে অজ্ঞান পড়ে থাকতে দেখে হাসপাতালে পাঠায়। রিদিম গাড়িতে এসে দেখে অজয় রয়েছে কিন্তু সাইরাস নেই। সে সাইরাসকে একটি ডাস্টবিনের কাছে কিছু একটা খুঁজতে দেখে। রিদিম সেখানে আঞ্জনার রক্তমাখা কাপড়ের টুকরো দেখতে পায়। এরপর সাইরাসের পিছে পিছে সে একটি নির্জন বাড়িতে এসে পৌঁছে। কলিং বেল বাজাতেই একটি লোক এসে দরজা খুলে দেয়। লোকটা আর কেউ নয়, বরং তাদেরই পরিচিত সেই ডাক্তার ছিল। রিদিম জানায় আমাদের গাড়ি নষ্ট হয়ে গেছে আর আমার মাথা ব্যথা করছে, তাই আপনার বাড়িতে আসলাম। একটু পানি হবে? ভেতরে গিয়ে রিদিম দেখে বাসার প্রতিটি রুম বেশ পরিপাটি। ডাক্তার তাকে আর অজয়কে বসার রুমে নিয়ে যায়। তিনি তাদের জন্য কফি বানাতে গেলে আঞ্জনাকে খুঁজতে রিদিম সাইরাসকে ছেড়ে দেয়। সাইরাস একটি আলমারির সামনে এসে দাঁড়ায়। রিদিম সেটি খুলে চেক করে। ডাক্তার কফি নিয়ে আসার আগেই রিদিম ও সাইরাস বসার রুমে ফিরে আসে। রিদিম তখন চালাকি করে ডাক্তারকে সাইরাসের সাথে হাঁটতে পাঠিয়ে দেয়। এরপর সে আলমারিটি খুলে ভেতরে প্রবেশ করে। গোপন রাস্তা দিয়ে সে একটি বন্ধ রুমে এসে পৌঁছে। রুমটির দরজায় রক্ত দেখে সে ইন্সপেক্টরকে কল দেয়, কিন্তু নাম্বারটি ব্যস্ত থাকায় সে দরজা খুলে ভেতরে প্রবেশ করে। সে দেখে ভেতরটা যেন পুরো পোস্টমর্টেম রুম। রক্তাক্ত দেহখণ্ড ছাড়াও সেদিন রাতের আহত ছেলেটির লাশ ট্রলিতে পড়ে রয়েছে। বাথটাবে বেশি আঞ্জনাকে অজ্ঞান অবস্থায় দেখতে পায়। রিদিম তাকে জাগিয়ে তুলেই পেছনে দেখে অজয় দাঁড়িয়ে রয়েছে। সে তাকে ভেতরে আসতে নিষেধ করে। আঞ্জনাকে নিয়ে বেরোতে যাবে, তখনই সে দেখে ডাক্তার অজয়ের পেছনে দাঁড়িয়ে আছে। ডাক্তার তাকে জিজ্ঞেস করে এখানে কেন আসতে গেলে? এটি দেখে রিদিম হাততালি দেয় আর সেখানে সাইরাস এসে উপস্থিত হয়। সে আক্রমণাত্মক ভঙ্গিতে ডাক্তারকে আটকিয়ে রাখে। এ সময় ট্রলিতে রাখা রিদিমের ফোন বেজে ওঠে। সে ফোনটি হাতে নিয়ে আঞ্জনা আর সাইরাসকে নিয়ে বেরিয়ে আসে। তৎক্ষণাৎ তার মনে আসে অজয় রুমের ভেতরেই আছে।
সে আবারও ভেতরে এসে অজয়কে ছেড়ে দেবার জন্য ডাক্তারকে অনুরোধ করে। এ সময় অজয় একটি চাকু নিয়ে তার দিকে এগিয়ে আসছিল। রিদিম তাকে রাঘুর মতো কমান্ড দেয়। এতে সে ডাক্তারের হাতে চাকু দিয়ে আঘাত করে। ডাক্তারও অজয়কে চাকু ফেলে দেওয়ার কমান্ড দেয় আর তাকে আক্রমণ করে, কিন্তু অজয়কে না লাগায় সে রিদিমের মাথায় আঘাত করে ও তার গলা চেপে ধরে। রিদিম তার গালে আঁচড় দেয়। কুড়ালের কোপে রিদিমের নাক কিছুটা কেটে যায়। এ সময় রিদিম ডাক্তারের মুখে অগ্নি নির্বাপক গ্যাস ছিটিয়ে দেয় আর সে তার পায়ে শিকল বেঁধে দিয়ে পালিয়ে আসে। পুলিশ এসে সাইকো কিলারটিকে গ্রেফতার করে। আঞ্জানাকে তার মা বাবা ফিরে পায়। খবর পেয়ে গৌতম, ভাবনা আর আভি সেখানে পৌঁছে। রাঘু এসে অজয়কে কিডন্যাপ করার রাগে ডাক্তারকে ঘুষি মেরে বসে। থানায় সাইকো ডাক্তারটি শুধুমাত্র রিদিমের সাথেই কথা বলতে চায়। রিদিমও হাসপাতালে না গিয়ে তার সন্তানের সাথে এমন করেছে কেন তা জানতে সেখানে হাজির হয়। ডাক্তার জানায় তারও কিছু প্রশ্ন রয়েছে, এজন্য তাকে কুইজ গেম খেলার অফার দেয়। তিনি বলেন সব উত্তর সত্যি হতে হবে, তবে খেলার নিয়ম হলো একটি প্রশ্ন তুমি করবে আর অন্যটি আমি, কিন্তু একই প্রশ্ন একাধিকবার করা যাবে না, আর উত্তর জানি না বললেই খেলা শেষ। রিদিম এটি শুনে রাজি হয়ে যায়। এ সময় ডাক্তার বলে মৃত ছেলেটি আঞ্জানাকে ধরার সময় দেখে ফেলেছিল, ফলস্বরূপ তাকে মারতে হয়েছে। এখন পর্যন্ত 17টি বাচ্চাকে আমি গুম করেছি, যাদের মাঝে এই শহরেরই 4 জন। তাদেরকে জীবন্ত টুকরো টুকরো করে সে পৈশাচিক আনন্দ পেত। এই সময় ইন্সপেক্টর রেগে গিয়ে খুনিটিকে নিয়ে যেতে লাগে, কিন্তু রিদিমের অনুরোধে এসপি স্যার আসার আগে সে আরও 10 মিনিট সময় দেয়। তিনি 6টি শহরের বাচ্চার ছবি রিদিমকে দিয়ে তাদের কথা জিজ্ঞেস করতে বলেন। ডাক্তার 10 মিনিটে 10টি করে প্রশ্নোত্তরের লিমিট জুড়ে দেয়। রিদিম একে একে বাচ্চাগুলোকে দেখিয়ে হারানো বাচ্চা শনাক্ত করতে লাগে। এ সময় ডাক্তারটি তার পরিবার নিয়ে প্রশ্ন করে মাইন্ড গেম খেলছিল। রিদিম তখন জানতে পারে ডাক্তার অজয়কে কিডন্যাপ করেনি, আর সেদিন লেকের পারে তিনি ইচ্ছে করেই তাকে ছেড়ে দিয়েছিল, যেন সবাই এগুলোকে কিডন্যাপ ভাবে। অজয়ের কিডন্যাপারের লক্ষ্য কি সেটি জানানোর জন্যই সে এই খেলা খেলছে। ডাক্তার তাকে জিজ্ঞেস করে এখন বলো অজয়ের কিডন্যাপার কে হতে পারে। রিদিম মনে করে ডাক্তার হয়তো কিডন্যাপারকে চেনে, কিন্তু এই মুহূর্তে তার 10টি প্রশ্ন শেষ হয়ে যায়। জবাব না পেয়ে রিদিম তাকে তিরস্কার করে। এতে ডাক্তার রেগে গিয়ে বলে অজয় আমার শিকার নয়, সে এখন অন্যজনের শিকার, সেটি ভুলে যেও না। এরপর রিদিম সাইরাসকে গাড়িতে নিয়ে হাসপাতালের দিকে রওনা দেয়। কিডন্যাপার আসলে কে এটা জানতে রিদিম তার আশেপাশের সবাইকে একে একে ভাবতে থাকে। হাসপাতালে গিয়ে সে দেখে সেখানে অজয় ও গৌতম কেউই নেই। সাইরাসের চিল্লানিতে বারান্দায় গিয়ে সে গৌতমকে আহত অবস্থায় দেখতে পায়। গৌতম তাকে কিডন্যাপারের একটি গ্লোভস দিয়ে বলে হাতটি ছিল একটি মহিলার। সে ডাক্তারের বলা কথাগুলো মনে করে। অজয়ের আঁকা সব চিত্র থেকে আর গ্লোভসটি দেখে সে বুঝে যায় কিডন্যাপার বাঁহাতি। পরের দৃশ্যে আমরা দেখি রিদিম একটি বাড়িতে অপেক্ষা করছে, যেখানে তার বান্ধবী ভাবনা পিস্তল হাতে তার সামনে এসে দাঁড়ায়। অর্থাৎ কিডন্যাপার আর কেউ নয়, বরং তারই প্রিয় বান্ধবী। সে তাকে বলে তুই ভেবেছিলি ছাতা হাতে মানুষটি কোনো পুরুষ, আর বাম হাতের সূত্র কি চিত্র দেখে পেয়েছিস। রিদিম অনুরোধ করে বলে অজয় কোথায়, তুই যা বলবি তাই করব, ওকে ছেড়ে দে। ভাবনা একটি ড্রিঙ্কসের কথা বলতেই সেটি সে খেয়ে নেয়। সে তখন তার প্রতিশোধের কারণ বলে। ছোটবেলা থেকেই রিদিমকে সবাই পছন্দ করত, এমনকি খেলাধুলায় প্রথম হয়েও বাবার কাছে রিদিমের প্রশংসা শুনতে হতো, কেননা সে লেখাপড়ায় প্রথম ছিল। জীবনে সব সময় সে রিদিমের জন্য কথা শুনেছে। কলেজে পড়াকালীন সময়ে সে রাঘুকে পছন্দ করত, কিন্তু রাঘু পছন্দ করেছিল রিদিমকে। অনাথ হবার কারণে ভাবনার বাবাই রাঘু আর রিদিমের বিয়েটা দিয়েছিল। রিদিমকে অনুসরণ করতে গিয়ে ভাবনা তার নিজের অস্তিত্বই হারিয়ে ফেলেছিল। তাই দুর্বিষহ জীবনকে মুছে ফেলে ভাবনা তার নতুন অস্তিত্ব তৈরি করে। ভাবনার বাবা মারা যাবার দিনে অজয় হারিয়ে গিয়েছিল। তখন রিদিমের ভেঙে পড়া ও ভয় দেখেই সে অজয়কে তার থেকে দূরে সরানোর সিদ্ধান্ত নেয়। ভাবনা বলে ওকে পরের দিনেই ছেড়ে দিতে চেয়েছিলাম, কিন্তু দিনকে দিন তোর ভেঙে পড়া আর কষ্ট দেখে আমার আনন্দ হচ্ছিল। কিন্তু সমস্যা শুরু হয় যখন ডাক্তার আমার কিডন্যাপিং স্টাইল কপি করে বাচ্চাদের মারতে শুরু করে। এরপর একদিন কাথির আমার পিছু নেয় আর অজয়কে দেখে ফেলে। ফলে অজয়ের হাত দিয়েই আমি তাকে জখম করাই। কাথিরকে খুন করার সময় অজয় পালিয়ে যায়। ভাগ্যবশত তুই ওকে পেয়েছিলি, তাই আমার রাগ আরো বেড়ে গিয়েছিল। সে জানায় যে কোনো একটা বাচ্চাকেই তুই বাঁচাতে পারবি, কেননা ওই ড্রিঙ্কসে স্লো পয়জন মেশানো ছিল, যেটি অজয়কেও খাওয়ানো হয়েছে। তোর হাতে আর 1 ঘন্টাই সময় আছে। একটি বাচ্চা মরার পর থেকে তুই খালি আমার কথাই মনে করবি। এরপর ভাবনা নিজেকে গুলি করে আত্মহত্যা করে। রিদিম সাইরাসকে নিয়ে জঙ্গলে গিয়ে অজয়কে খুঁজতে থাকে। অনেকক্ষণ হয়ে যাবার ফলে তার ব্লিডিং হতে শুরু করে। যেহেতু কুকুরের শ্রবণ শক্তি বেশি, তাই সাইরাস কিছু দূরে অজয়ের গানের শব্দ শুনতে পায়। সেখানে গিয়ে রিদিম মাটিতে একটি দরজা দেখতে পায়। পাথর দিয়ে তালা ভেঙে সেটি খুলতেই অসংখ্য মৌমাছি বেরিয়ে আসে। রিদিম নিচে গিয়ে অজয়ের শিকল খুলে দেয় আর দেখে কাথিরের লাশ সেখানেই পড়ে রয়েছে। এ সময় রিদিম অজয়কে নিয়ে বেরুতে চেষ্টা করে, কিন্তু পয়জনের ব্যথায় সে পড়ে যায়। তবে অজয় এবার স্বাভাবিক হয়ে গিয়েছিল। সে বাইরে গিয়ে রাস্তায় সাহায্য চায় এবং তার মাকে বাঁচায়।
5 দিন পর আমরা দেখি রিদিম অজয়কে সেই অসমাপ্ত পেঙ্গুইনের গল্প শোনাচ্ছে। এ সময় গৌতম বলে কাথিরের জন্যই অজয়কে পাওয়া গেছে। ডাক্তার তখন বলে পয়জনের ডোজ কম থাকায় তোমরা মা ও শিশু দুজনেই বেঁচে গিয়েছ। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। সত্যি একজন মা তার সন্তানের জন্য পুরো পৃথিবীর সাথে লড়াই করতেও দ্বিধাবোধ করে না। তাই সন্তানকে রক্ষায় একজন মা সবচেয়ে শক্তিশালী ভূমিকা পালন করে। এখানে বলে রাখি যে আমরা অনেকেই অনেক সময় বাচ্চাদের দুর্বলতা নিয়ে ভাবনার বাবার মতো আচরণ করে থাকি। নিজের সন্তানকে অন্যের তুলনা দিয়ে ছোট না করে বরং তারা যেটিতে পারদর্শী সেটিকেই অ্যাপ্রিসিয়েট করা উচিত বলে আমি মনে করি। এতেই তারা সফলতার দিকে এগিয়ে যেতে পারবে। আর হ্যাঁ, মুভিটির নাম ছিল পেঙ্গুইন, যেটি 2020 সালে অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছিল। তো বন্ধুরা, কেমন লেগেছে আজকের গল্পটি তা নিচে কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না। আমাদের পরবর্তী ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন সিনেমাপুরি, আর সেই সাথে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। দেখা হবে আবারও নতুন কোনো গল্পে। সে পর্যন্ত সকলেই সুস্থ থাকুন। ধন্যবাদ।